মাসুমাবাদ দিঘির পার। এই দিঘিতে প্রায় ৭২ লাখ টাকার মাছ হয় ৬ মাস পর পর। বছরে প্রায় ১.৫ কোটি টাকার মাছ হয়। আপনি ভাবতে পারছেন এই দিঘির মধ্যে ১.৫ কোটি টাকার মাছ হয়। আমরা যদি আমাদের শীতলক্ষা, বুড়িগঙ্গা এই নদীগুলা গার্মেন্টস এবং ডাইং মালিকদের হাত থেকে রক্ষা করতে পারতাম, কত হাজার কোটি টাকার মাছ দিত এই শীতলক্ষা এবং বুড়িগঙ্গা। অনেকে মনে করতে পারেন মানুষের মলমূত্রের কারণে নদীর ধ্বংস হয়, কিন্তু মলমূত্র প্রাকৃতিক উপায়ে অল্প দিনেই পরিবেশের সাথে মিশে যায়, খাদ্যে পরিণত হয়। ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালগুলা পরিবেশের সাথে মিশতে অনেক দিন লাগে, অনেক বছর লাগে, দীর্ঘ বছর লাগে। ওই পরিশোধন হতে হতে আবারও নতুন করে ময়লা ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য নদীতে ফেলে। এই হয়তোবা বোঝে না তারা, গার্মেন্টসের মালিকরা হয়তোবা তারা বুঝে চিন্তা করে হয়তোবা এতে কি হবে, আমাদের বাংলাদেশের নদী মরুক, আমরা তো ইউরোপ আমেরিকাতে অনেক সুন্দর নদীর পাড়ে আমরা বাড়ি কিনে নিতে পারবো, এখানে তো থাকবো না, আমার ছেলে পেলে তো আর বাংলাদেশের নদীতে গোসল করবে না, মাছ খাবে না বাংলাদেশের নদীর। তারা নদীগুলা মেরে ফেলছে, রক্ষা করুন। আর ইন্ডাস্ট্রির মালিকরা নিজেরাই অনুধাবন করুন যে এই যে নদীগুলা মারতাছি, কত মানুষের রিজিক নষ্ট করতেছি, কত গরিব এই নদীর থেকে মাছ ধরে খেতে পারত। আমি কি তার উপর জুলুম করলাম না? আমার কি পরকালে এটার জন্য বিচারের আওতায় আসতে হবে না? একটু চিন্তা করেন গার্মেন্টস মালিক এবং ডাইং ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যারা নদীতে ফেললেন, তারা চিন্তা করেন। আপনার তো এগুলো কিছুই থাকবে না, সবগুলা রেখে আপনি চলে যাবেন মাটির নিচে, কবরে। আপনার ছেলে কি হলো, কোথায় থাকলো, ওই কবরে বসে আপনি দেখতেও পারবেন না। কিন্তু যে ক্ষতি করলেন, মানুষের রিজিকগুলা নষ্ট করলেন, এর জন্য আপনার জবাবদিহি করতে হবে, শাস্তি ভোগ করতে হবে।